রাম ও নারায়ণ রাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকালে ঘুম থেকে উঠে যে ভিউটা ক্যাপচার করে শেয়ার করছি সেটা কোথাকার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠাকুরকে প্রণাম করে আজকের দিনটা শুরু করলাম। বাইরে দেখুন আকাশের অবস্থা ভীষণই খারাপ, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, খুব মেঘ হয়েছে। যাই হোক, আমি নিজের কাজকর্ম করতে থাকি। কোথায় আছি বলুন তো? এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি আজ কলকাতায় আছি। কলকাতার এই ফ্ল্যাটে এসেছি গতকাল রাত্রিবেলায় এসে পৌঁছে ঘরের অবস্থা তো একদম বাজে ছিল। মাকড়সার ঝুল ধুলো এগুলোতে ঘর নোংরা হয়েছিল, সমস্ত পরিষ্কার করেছি। দুটো ঘর, ডাইনিং, কিচেন সমস্ত পরিষ্কার করে স্নান সেরে রাত্রিবেলায় সেদ্ধ ভাত করেছিলাম, সেটা খেয়ে শুতে শুতে মোটামুটি রাত্রি 12:30 হয়ে গেছিলো। আজকে যে এই ভিউটা দেখাচ্ছি এটা হচ্ছে গতকাল রাত্রিবেলায় যে খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসনগুলো আছে, সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। আজকে হচ্ছে শনিবারের ব্লগটা আমি শেয়ার করছি। আজকে আমরা নিরামিষ খাই শনিবার দিন, তবে আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটবে আমাদের, সেটার কারণ আছে। সকালে ঘুম থেকে উঠে গতকাল রাত্রে যেহেতু ঘরদোর পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছেছি, আজকে আর ঘরগুলো মুছবো না, শুধু ঝাঁট দিয়ে নিয়েছি, সেই ভিডিও আর শেয়ার করলাম না। এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর গতকাল রাত্রে যে ভিডিও করেছিলাম, মানে কাজগুলো করেছিলাম, তার ভিডিও করা সম্ভব ছিল না। খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, সারাদিন স্কুল করেছি, বাড়িতে কাজ করেছিলাম, তারপর কলকাতায় এসেছি। এসে মনে হচ্ছিল কাজগুলো কতক্ষণে সারবো, মানে ভিডিও করে কাজ করতে আর ভালো লাগছিল না। তাই গতকালের কোনো রকম ভিডিও আমি শ্যুটও করিনি, শেয়ারও করতে পারছি না। আজকে এই বাসন ধোয়ার থেকে শুরু করলাম, তবে বাসন ধোয়াটাই যে হবে তা নয়। আজকে আমরা সবাই মিলে একটু বাইরে বেরোবো, বিশেষ একটা কারণ আছে, ভিডিও দেখতে থাকুন, বুঝতে পারবেন। ছেলে মেয়েদের কলেজের ফর্ম ফিল আপ আছে, তাই ওরা এসেছে। ওদের সেকেন্ড সেমিস্টারের এক্সাম হবে কিছুদিনের মধ্যেই, তবে পুজোর আগে সম্ভবত হবে না, পুজোর পরেই হবে। যাই হোক, সে কাজটা তো ওরা করবে। আর আমরা সবাই মিলে আজকে যাব শপিংয়ে, মানে দুর্গাপূজার শপিং করব। সবাই মিলেই যাব, ইচ্ছা আছে সবার জন্যই বাজারটা কমপ্লিট করে নেব। যাই হোক, মেয়ের জন্য গরম জল, মানে ফোটানো জল বসিয়ে দিলাম, জল ফোটাতে বসিয়ে দিলাম। ও তো কলকাতায় আসলে ফোটানো জল খাই। আর ইতিমধ্যেই দেখুন আকাশে ওই যে মেঘ করেছিল, প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছে, ঝমঝমিয়ে মানে একটুখানির মধ্যে এত জোরে বৃষ্টি এসেছে, জানলা বন্ধ করতে করতেই ঘরগুলোতে জল ঢুকে গেল জানলা দিয়ে। মানে আবারও ঘরগুলো মুছবো না বলেছিলাম, যদিও ঘর দুটো আবারও আমাকে মুছতে হলো। আমার এই ফ্ল্যাটের ঘরগুলো তো খুব ছোট, জল জানলা দিয়ে ঢুকলে যেটুকু অংশ খাট আর শোকেস রাখার পরে জায়গা থাকে সেটুকু ঘর মুছতে হয়। যাই হোক, সেই ঘর মুছে আসলাম চা করতে। সকালে আমরা লিকার চা খাই, চাটা বসিয়ে দিয়েছি। আর পাশে কড়াইতে দেখুন চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। তবে যেহেতু সেদ্ধ ভাত করব, সবজিগুলো কাটা হয়নি। চাটা ছেঁকে ছেলে মেয়ে আর ওর বাবাকে দিয়ে দিয়েছি, তারপর আমি সবজিগুলো কেটে নিয়ে চা খাবো। এই যে সবজি, সমস্ত রকমের সবজি দিয়ে সেদ্ধ ভাত বসালাম, যেমন পটল, ঢ্যাঁড়স, আলু, পেঁপে। এবার আমাদের খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে। সেদ্ধ ভাত খেয়ে নিয়ে সকালের টিফিনে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি শপিংয়ের জন্য। দুর্গাপূজার শপিং বলে কথা, মনে কত আনন্দ দেখুন আমাদের। আমরা সবাই মিলে আনন্দ করে যাচ্ছি বাজার করতে। ছেলে কিছু একটা বলছিল, মেয়েও কিছু বলছিল। যাই হোক, সেই ভয়েস ওভারগুলো কেটে দিয়েছি, কারণ যেহেতু আমাদের মাইক্রোফোন নেই, ভয়েস ওভারগুলো দিলে একটু কেমন যেন সাউন্ডটা আসে, ভালো লাগে না। আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে চলে গেছিলাম প্যান্টালুন্সে। আমরা গড়িয়াহাট থেকে বাজার করেছিলাম প্যান্টালুন্সে মেয়ের জন্য জিন্স আর টপ কিনেছিলাম। তারপর চলে এসেছিলাম ছেলের বাজার করতে। ছেলের জন্য সায়েন্সা থেকে নিয়েছিলাম পাঞ্জাবি, সেটার ভিডিও করতে মনে নেই, ভিডিও করিনি। আর এখন আমি আছি ট্রেডার্স অ্যাসেম্বলিতে। এইখান থেকে আমি নিয়েছি শাড়ি। কী শাড়ি নিয়েছি সেটা পরে দেখাবো। আমার শাড়ি নেওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি। গতকাল যেহেতু জার্নি করে কলকাতায় এসেছিলাম, শরীরটা ঠিক পারমিট করছিল না, শরীর ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। রাত্রিবেলায় এসে অনেক কাজ করেছি। সকালে যদিও সেদ্ধ ভাত খেয়ে বাজারে গিয়েছিলাম, কিন্তু বাজার করতে করতে শরীর যেন আর পারমিট করছিল না। তাই আমরা
জুডিওতে ঢোকার আগে এখানে বসে পড়েছিলাম। ছেলে মেয়ে ভেতরে নিজেদের জামা কাপড় দেখার জন্য ঢুকে পড়েছিল, আর আমি আর আমার হাজব্যান্ড জুডিওর এই বাইরেটাই বসে একটু টিফিন করে নিয়েছিলাম। টিফিনে খেয়েছিলাম দই বড়া, সেটার ভিডিও করা সম্ভব হয়নি। ছেলেমেয়েরা দই বড়া কিনে দোকানে দাঁড়িয়েই খেয়েছিল, আর আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য প্যাকিং করে এনেছিল। আমরা জুডিওর সামনে বসে খেয়ে নিয়েছিলাম। দুপুরের খাওয়া বলতে সেটাই ছিল। আর মেয়ে এই যে বড় লম্বা লাইনে দাঁড়িয়ে আছে ট্রায়াল দেবে বলে। লাইনটা দেখুন কত বড় হয়েছে। যাই হোক, এভাবেই কিনতে হবে। পুজোর শপিং সবাই করবে, প্রত্যেকটা ট্রায়াল রুমেই এইরকম ভিড় থাকে, প্রত্যেকটা দোকানের। আপনার একটা দোকানে ঢুকে ট্রায়াল রুমে দাঁড়িয়ে জিনিস ট্রায়াল দেওয়ার পর আপনি যে জিনিসটা পছন্দ হবে কিনে নিয়ে আর দ্বিতীয় দোকানে গিয়ে আপনার কেনার ধৈর্য থাকবে না। যাই হোক, আমাদের প্যান্টালুন্সের যদিও তাড়াতাড়ি হয়ে গেছিল, জুডিওতে কিন্তু অনেক বেশি দেরি হয়েছিল। মেয়ের জন্য একটা টপ নিতেই মোটামুটি আমাদের ঘন্টা দেড়েক সময় কেটে গেছিলো। তারপর জুডিও থেকে বেরিয়ে আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে চা খাওয়া হয়েছিল নারকেল দিয়ে আর মুড়ি দিয়ে, তার সঙ্গে চানাচুর বিস্কুট এগুলো তো ছিলই, আর ছিল সেটা হচ্ছে যে আচারের তেল দিয়ে মুড়ি মাখা, সেগুলো খেয়ে নিয়েছিলাম। তারপর রাত্রিবেলার জন্য সবজি কাটতে বসে পড়েছি। রাত্রিবেলায় সবজিতে যে সবজিগুলো কাটছি সেগুলো দিয়ে বানাবো খিচুড়ি। যেমন ক্যাপসিকাম আর গাজর কেটে নিলাম, এরপর মুগ ডালটা ভেজে নিয়েছি। সবজিগুলো সবই কেটে নিয়েছিলাম, কী কী সবজি কেটেছি একটু পরে দেখাচ্ছি। কাঠখোলায় বাদাম ভেজে নিয়েছিলাম, মুগ ডালটা ভেজে ঢেলে রেখে খিচুড়িটা বসিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। এই যে পেঁপে, আলু, গাজর, নারকেল, ক্যাপসিকাম এগুলো দিয়ে খিচুড়ি বানাবো। পাঁপড় ভাজা হবে আর ওদিকে নারকেল ভাজা হবে। দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার খিচুড়ি কিন্তু অলরেডি হয়ে গেছে। পাঁপড় প্রথমে ভেজে নিয়েছি, নারকেলও ভেজে নিয়েছি, সেগুলোর ভিডিও আর শেয়ার করলাম না। এখন আমরা ডিনারটা সেরে নেব। আজকে মুগ ডালের খিচুড়ি সমস্ত রকম সবজি দিয়ে রান্না করে খাওয়া হলো, আর দুপুরে একমাত্র খাওয়া হয়েছিল দই বড়া। দুপুরে এর বেশি কিছু খাওয়া হয়নি, আর বিকেলেই তো আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। কেমন হলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।